নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তিতলি তিমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। দিনটি ছিল বুধবার, সকাল এখন 10টার মতো বাজে। কাল ছিল মহালয়া, কাল থেকেই দেবী পক্ষের সূচনা হয়েছে। আর আমি এখন চলে এসেছি একটু বাইরে। আমাদের বাইরে যাওয়ার রাস্তার দুপাশে এভাবে খুব সুন্দর সুন্দর ছোট ছোট ঘাস ফুলগুলি হয়েছে। কয়েকদিন আগেও বেশ জঙ্গল ছিল, আর পুজো আসছে দেখে জঙ্গলগুলো কাটানোতে চারপাশটা এখন বেশ পরিষ্কার। আর এই যে চলে আসলাম শিউলি ফুল দেখতে। সারা মাঠে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এভাবে শিউলি ফুলগুলি। এমনিতেই ভালো লাগে, কিন্তু কাল মহালয়ার পর থেকে মনে হচ্ছে চারপাশটা আরও সুন্দর আর সবুজ হয়ে গেছে। আর সাথে এই আকাশে সারা আকাশ জুড়ে যাবে ছোট ছোট মেঘ। আজকে একটু সকাল সকালই বাচ্চাদের ঘুম থেকে তুলে স্নান করিয়ে দিয়েছি, সাথে আমারও স্নান হয়ে গেছে। আর পুজোর জন্য আমি কিছু ফুলও তুলে নিলাম। এখানে আছে স্থলপদ্ম, কয়েকটি জবা, হলুদ ফুল। এরপর বাচ্চারাও চলে আসলো একটু বাইরে খেলা করতে। এই যে চলে এসেছে এখন। ওদের স্নান হয়ে গেছে, কিন্তু খাওয়া এখনো বাকি। আর আজকে জলখাবারে বানিয়েছিলাম লুচি আর ঘুগনি। আর লুচি ঘুগনি তো তিতলির খুবই পছন্দের, যেহেতু আজকে ও বাড়িতে আছে, তাই জন্য ওর পছন্দের জলখাবারই বানানো হয়েছে। কিন্তু ওদেরকে ডাকতে গিয়ে হলো সমস্যা। তিন্নি তো কিছুতেই ভেতরে আসতে চাইছে না, জোর করে আনাতে শুরু করে দিয়েছে কান্না। ও কিছুতেই এখন ঘরে থাকবে না, বারবার বলছে বাইরে যাওয়ার জন্য। এরপর তিতলিকে জলখাবারটা দিয়ে দিলাম, আর তিন্নিকে তো কিছুতেই আটকানো যাচ্ছে না। ওর এখন বাইরে যাওয়া চাইই চাই। এই যে হাত ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে বাইরে। ওর আর কাউকে লাগে না এখন। ও একা একাই দরজা খুলতে পারে, বাইরে যেতে পারে। খুব চঞ্চল হয়ে গেছে। আর এখানে আরেকটা কারণ হচ্ছে বাদর। এই বাদর অনেক আছে এখানে, তাই বাচ্চাদেরকে একা যেতে না দেওয়াই ভালো। সাথে কেউ থাকলে ভালো হয়। আজকে তিতলি বাড়িতে, তাই তিতলি দুজনে মিলেই খেলবে সারাদিন। আর তারপর চলে আসলাম আমি দুপুরে রান্নাতে। আজকে দুপুরে রান্না করব কচু পাতায় চিংড়ি মাছ। কচু পাতা দিয়ে চিংড়ি বানানোর জন্যে কচু পাতাটাকে সেদ্ধ করে নেব অল্প নুন জল দিয়ে। তারপর একটা মশলা তৈরি করে নেব। মশলার জন্য লাগছে হলুদ সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর রসুন কুচি। একটু নারকেল হলে ভালো হতো, কিন্তু নারকেলটা এখন বাড়িতে নেই। আর চিংড়ি মাছগুলোকে এখন ভেজে তুলে নিলাম। এরপর তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর রসুন কুচি দিয়ে বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটাকে লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে তুলে নেব। এরপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচুর শাকগুলো। মশলার সাথে সুন্দর করে ভেজে নেব। আর একটু ভাজা হতেই দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম। আর চিংড়ি মাছের সাথে কচুর শাক সব একসাথে মিলিয়ে ভাজা করে নিলেই রেডি। আর লাস্টে আমি দিয়েছিলাম অল্প কাঁচা সর্ষের তেল। তারপরে রেডি হয়ে যাবে কচু পাতা চিংড়ি মাছ। আর এই রান্নাটা আমাকে মা করে দিয়েছিল, আজকে আমি নিজে বানালাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আবারও দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখার জন্য ধন্যবাদ।